দুর্গাপুজোয় বেশ্যাপাড়ার মাটি দরকার হয় আমরা সবাই জানি। এই ব্যাপারটা নিয়ে আমার মতো অনেকের যেমন খুব গর্ব হয়, তেমনি শ্যামার মতো অনেকের আবার খুব খারাপ লাগে। তাদের মনে হয় পুজোয় আমাদের এখানকার মাটি নেওয়া হয়, কিন্তু সমাজে আমাদের মন থেকে গ্রহণ করাই হয় না। কেন? এই বেশ্যাপাড়ার মাটি নেওয়ার বলতে শাস্ত্রে কি মানে আছে তা পণ্ডিতরা বলবেন, কিন্তু শাস্ত্রের বাইরে গিয়ে কবে থেকে দুর্গামূর্তি তৈরি করবার জন্য বেশ্যাদারের মাটি নেওয়া শুরু হয়েছে তার সাল তারিখ উদ্দেশ্য কিছুই জানা যায় না। তবে আমি এটা নিয়ে প্রচুর লেখা পড়েছি জানো। সেসব লেখা পড়ে মনে হয়েছে গণিকালয় যে একটা পবিত্র জায়গা এটা বোঝানোর জন্যই তখনকার সমাজপতিরা এমন একটা ব্যাখ্যা দিয়েছিলেন। এর ফলে তখনকার পুরুষ মানুষদের পতিতালয়ে যাওয়াটাকে কোনো অপরাধ হিসেবে দেখা হতো না। যদিও সেকালে এখনকার মতো গণিকাবৃত্তিকে কেউ অত ঘেন্না করতো না, তবু তারপরেও এছাড়া আরেকটা কারণও মনে করা হয়। তা হলো, একটা পুরুষ যখন পতিতার বাড়ি গিয়ে অবৈধ সঙ্গ করে তখন মনে করা হয় যে ওই পুরুষের জীবনের যত পুণ্য সব ও বাড়ির বেশ্যাদারের মাটিতে পড়ে যায়, আর বেরোনোর সময় ওই পুরুষ গণিকার ঘর থেকে সমস্ত পাপ নিয়ে বেরোয়। এভাবেই বহু মানুষের সমস্ত পুণ্য পড়ে পড়ে বেশ্যাদারের মাটি পূর্ণ হয়ে ওঠে, এ কথাই মনে করা হয়। তাই দুর্গাপুজোর মূর্তি তৈরি করতে এই পুণ্যভূমির মাটির দরকার হয়। আমার মনে হয় এটার আরেকটা দিকও আছে। এর মধ্যে দিয়ে হয়তো এটাও বোঝানো হয় যে যৌনকর্মীরা পরিস্থিতির শিকার, তাই তাদের সম্মান করতে হবে। মেয়েরা তো কখনো অপবিত্র হতে পারে না। যেসব পুরুষ তাদের গণিকা হতে বাধ্য করেছে সেই সব পুরুষরাই তো আসলে অপবিত্র। দেখো, শরৎকালে মা দুর্গার অকাল বোধন হয়। এই সময় মহামায়া 9টা রূপে পুজো পান। এই নবকন্যা কারা জানো? শোনো তাহলে। 1 আছে নর্তকী অভিনেত্রী, 2 কাপালিক, 3 ধোপানি, 4 নাপ্তিনী, 5 ব্রাহ্মণী, 6 শূদ্রাণী, 7 গোয়ালিনী, 8 মালিনী আর 9 গণিকা। এই নবম রূপটাই আসলে গণিকালয়ের প্রতিনিধি। হয়তোবা সে কারণেও এই রীতির জন্ম হয়েছে। দেবী দুর্গা যেহেতু সমস্ত নারী শক্তির প্রতীক, তাই গণিকাকেও এখানে সমস্ত নারী জাতিরই একটা অঙ্গ হিসেবে দেখানো হয়। তাই দুর্গাপুজোয় অষ্টকন্যার ঘরের মাটি নেওয়ার পর নবম কন্যা হিসেবে গণিকালয়ের মাটি মূর্তি তৈরির সময় ব্যবহার করা হয়। আর দুর্গাপুজোর মূল উদ্দেশ্য যেহেতু সমস্ত নারী জাতিকে সম্মান দেখানো, তাই গণিকাকেও এখানে সম্মান দেখানোর রীতি চলে আসছে। এছাড়া প্রচলিত বিশ্বাস আছে যে মানুষের কামনা, বাসনা, লোভ, কদর্যতাকে আমরা নিজেদের মধ্যে নিয়ে নিজেকে অশুদ্ধ, অপবিত্র করে সমাজকে পবিত্র, পরিশুদ্ধ করে রাখি। বলা যায় সমাজের নৈতিকতাকে আমরা একইভাবে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করি। তাই দেবী পুজোর মূর্তি তৈরিতে গণিকাপল্লীর মাটি নেওয়া মানে আদতে আমাদেরই খানিকটা সম্মান দেখানো। তাছাড়া হিন্দু পুরাণে বিশ্বাস করা হয়ে থাকে যে গণিকাদের ক্ষমতা নাকি দেবতাদের থেকেও বেশি। কারণ ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন, তখন তাঁর ধ্যানভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র অপ্সরা অর্থাৎ স্বর্গবেশ্যা মেনকাকে পাঠান। মেনকার নাচেই বিশ্বামিত্রর ধ্যান ভেঙে যায়। ফলে দেবরাজ ইন্দ্র সর্বশক্তিমান হয়েও যা পারেননি, মেনকা সামান্য অপ্সরা হয়েও তা হেলায় করে ফেলেছিলেন। এজন্যই সারা বছর ধরে সমাজ যে নজরেই আমাদের দেখুক না কেন, দুর্গাপুজোর সময় এভাবে আমাদের মান দেওয়াটা আমার কাছে অনেক বড় পাওনা বলে মনে হয়। আর এখন তো আমরা সোনাগাছির যৌনকর্মীরা নিজেদের উদ্যোগেই আমাদের এলাকায় দুর্গাপুজো করি। আমাদের ছেলে মেয়েরা দুর্গাপুজোর সময় এখানে আসে, তখন একসঙ্গে খুব আনন্দ করি, খুব মজা করে কাটাই। তাই বছরভর কাজ করে পুজোর সময়টার জন্য আমরা সবাই অপেক্ষা করি। সদ্য এক ভয়াবহ সময় কাটিয়ে উঠেছি আমরা, তা হলো করোনা মহামারীর ছোবল। এই সময়ে কেমন ছিল মালতীরা?
কিভাবে করলো তারা দিন গুজরান। পরের পর্বে শুনবেন সে কথাই।